চ্যাম্পিয়ন হয়, যেটা হচ্ছে এবছর বঙ্গশ্রী চ্যাম্পিয়নশিপে আমি ওভারঅল হই। তো হলদিয়া ক্লাসিক্সে আমি ওভারঅল হই। মিস্টার কলকাতাতেও চ্যাম্পিয়ন অফ আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। শারীরিক দুর্বলতা কাটাতে ব্যায়ামের শুরু, এবার আন্তর্জাতিক মঞ্চে সোনা অনিন্দের। শারীরিক দুর্বলতা কাটাতে শুরু করেছিলেন ব্যায়াম, আজ তাই এনে দিল আন্তর্জাতিক সোনা। সাকরাইলের কন্যামণির বাসিন্দা অনিন্দ মোশেল ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত 15তম সাউথ এশিয়ান বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের 75 কেজি বিভাগে জয় করলেন সোনার পদক। ছোটবেলায় দুর্বল স্বাস্থ্যের কারণে নিয়মিত অসুস্থ থাকতেন অনিন্দ। 2010 সালে চিকিৎসকের পরামর্শে শরীর চর্চা শুরু করেন। এরপর ধাপে ধাপে জয় করেন জেলা, রাজ্য, জাতীয় স্তরের প্রতিযোগিতা। এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে অংশ নিয়ে 8টি দেশের 20 জন প্রতিযোগীর মধ্যে প্রথম হন তিনি। বর্তমানে পেশায় জিম ট্রেনার 38 বছরের অনিন্দ জানান, প্রতিদিন 6 ঘন্টা কঠোর অনুশীলন এবং নিয়ন্ত্রিত ডায়েটেই সাফল্যের মূল চাবিকাঠি। যেখানে পাশে থাকেন তার চিকিৎসক স্ত্রী। বাবা একজন চিত্রশিল্পী হওয়ায় ছোট থেকেই অনিন্দের সংগ্রামের পথ সহজ ছিল না। পড়াশোনার খরচ জোগাতে ছাত্র পড়িয়েছেন, আর যখন দেশের জন্য সোনা এনে দিয়েছেন তখন আক্ষেপ থেকে যাচ্ছে। অন্যান্য রাজ্যের প্রতিযোগীরা যে সরকারি সহায়তা পান তার ছিটেফোঁটাও মেলেনি তার ভাগ্যে। মাধ্যমিক রঘুদেববাটি স্কুলে, রঘুদেববাটি সাধারণ স্কুলে হয় এবং ওখান থেকে আমি উচ্চ মাধ্যমিকও রঘুদেববাটি সাধারণ বিদ্যালয় থেকেই করি, যেটা আমার সায়েন্স স্ট্রিম ছিল। তারপর পরবর্তীকালে বিএসসি গ্র্যাজুয়েশন আমি নরসিংহ দত্ত কলেজ থেকে করি 2010-এ। আর ইন্টারন্যাশনাল কম্পিটিশন বাদ দিয়েও আমি স্টেট লেভেলে ওভারঅল চ্যাম্পিয়ন হই, যেটা হচ্ছে এবছর বঙ্গশ্রী চ্যাম্পিয়নশিপে আমি ওভারঅল হই। তো হলদিয়া ক্লাসিক্সে আমি ওভারঅল হই। মিস্টার কলকাতাতেও চ্যাম্পিয়ন অফ ওভারঅল হয়। তো এইগুলোতে আমার স্টেট লেভেলে আমি যতগুলো আমাদের কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে কম্পিটিশন হয়, তো সেগুলোতে স্টেট লেভেলে আমি চ্যাম্পিয়ন হয় আমার বডি বিল্ডিং ক্যারিয়ারে।